আমরা কয়জন কবলাল জুমা আদায় করি? ইমাম সাহেব কোন রকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাম বাম ফিরেতে দেরি নেই, ফুটফাট করে চলে যায়। হুজুর আমার ব্যবসা আছে, হুজুর আমার বিয়ে আছে, হুজুর আমার ওইদিকে একটা মারামারি হানাহানি দিছে, সালিশ করার জন্য আমাকে দাওয়াত দিছে। কিরে ভাই, আপনাকে সালিশ করার জন্য, বিচার করার জন্য এই মস্তিষ্ক, এই দিমাগ দিয়েছে আল্লাহ, আর আপনি আল্লাহর ইবাদত না করে চলে যাচ্ছেন। আপনি কোন রকমের মুসলমান? আর আপনাকে দিয়ে বা কি সালিশ হবে? যে ব্যক্তি নিজের বিচার করতে পারে না, নিজের বিচার করে নামাজ আদায় করতে পারে না, নিজের গুনাহ মাফ করতে পারে না, সেই ব্যক্তি আবার আরেকজনের বিচার কিভাবে করবে? নামাজ বুঝে না, আল্লাহ বুঝে না, রাসূল চিনে না, সেটা আবার অন্যজনের বিচার কিভাবে করবে? এই নামাজগুলো আমরা এমন ভাবে বানিয়ে ফেলেছি, এই যে দেখেন জুমার দিনে যে আলোচনা হয়, আমার মনে হয় না যে জুমার এই দিন থেকে, এই আলোচনা থেকে মানুষ যদি এক জুমা দুইটা শিক্ষা, শুধুমাত্র দুইটা শিক্ষা, এক জুমায় যদি মানুষ একটি করে যদি শিক্ষা নিয়ে যায়, দুইটি করে যদি শিক্ষা নিয়ে যায় হাদিসে পাক থেকে, কালামে পাক থেকে, তাহলে মাসে 4টি জুমা, কোনো কোনো মাসে 5টি জুমা, এক মাসে 10টা শিক্ষা আপনার ভিতরে চলে আসবে। এখন আমি চিন্তা ভাবনা করে দেখি তো, মাসে যদি 10টা শিক্ষা আমরা গ্রহণ করি, আমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে বলি, আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে বলি, তাহলে মনে হয় না সমাজ আর সমাজ থাকে না। এটা আল্লাহ রসুল যেই পথ দেখিয়েছে, যেই পথ আমাদেরকে অনুসরণ করিয়েছে, ওই পথে মতে প্রত্যেকটা উম্মাহ মুসলিম থাকবে। জোরে বলুন সুবহান। এখন আমাদের ইবাদত লৌকিকতার ইবাদত। বোধ কিয়া মসুদু তাইদে গরমে যে বউ মারে বলি হনরহম 2 হাত টান করি বলি আইদে জুমার দিন এনা তো নফরে জাগুই, এনা তো একবারে জাগুদি জাগুই, মানে শুক্রবারে আয় হনরহম নামাজ হিসেবে টুপিও লাগাই রে না 2 হাত করে হনরহম জেগুই। তো এই নামাজ তার দরকার নাই। আল্লাহ বলছে, বান্দা তোমার জন্য, তুমি নামাজের জন্য আমি একটা জাহান্নাম তৈরি করেছি। তুমি নামাজি, টুপি একটা কোন রকম লাগাই মসজিদ আসতে দেরি, তোমার জন্য কিন্তু আমি একটি জাহান্নাম তৈরি করে রেখেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সম্মানিত হাজির, বলতে চেয়েছিলাম জুমার নামাজ পড়তে এসেও গুনাহ করে। আর কিছু কিছু লোক, আমার ক্ষমতা আছে যে, আমি একজন বড় ব্যবসায়ী, একদম আসে যে খুতবা শেষে কোন রকম মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগেই আসে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই প্রকারের ব্যক্তিরাও গুনাহগার, জুমার নামাজ পড়তে এসেও গুনাহ করে। যারা শেষে ঢুকে মানুষকে দিগাই দিগাই আগে চলে আসে, ওই প্রকারের ব্যক্তিরাও জুমার নামাজ পড়তে এসে গুনাহ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শিক্ষাগুলো গ্রহণ করেন না। আমি যে মসজিদে আসছি, আরেকজনকে এইভাবে ফা লাগাই দিয়ে আসতেছি, ওই ব্যক্তি, ওই মুসলমান, ওই ভাইটি কি কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। জায়গা তো আছে, বসেন। তো আল্লাহর হাবিব বলছে, ওই প্রকারের ব্যক্তিরাও মসজিদে এসে ইয়াউমুল জুমার দিন জুমার নামাজ পড়তে এসেও গুনাহ করে, যারা খুতবা চলাকালীন অবস্থায় কথা বলে। এখন দেখুন, আমাদের বলা যায় 1 সপ্তাহ পরে দেখা হয়েছে, বন্ধু তুই আমার পাশে একটু বয়। এইদিকে খুতবা চলতেছে, এইদিকে সে পরিচিত হচ্ছে। বলে যে আগামী হালিয়ে তোর ক্লাব দেখছিলাম হতাহবিল্লাহ সমস্ত নয়, পরিচিত অবশ্য সুযোগ খুতবা নেই, জবাব দা খুতবা হাইরে। তো এই জন্য বলছিলাম আমাদের ইবাদত এখন লৌকিকতার ইবাদত, লৌকিকতার ইবাদত। কাল কিয়ামতের ময়দানে আমাদের থেকে জিজ্ঞেস করা হবে, বান্দা আল্লাহ তো সব জানে, মুখ বন্ধ থাকবে, মুখে কোনো আওয়াজ করার সুযোগ নাই। বলবে যে বান্দা তুমি রুকু করেছো, সিজদা করেছো, আমাকে ভয় পেয়ে করেছো নাকি মানুষকে দেখানোর জন্য করেছো? এই জবাব কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে না, আপনার কপালেই জবাব দিবে। আপনার কিরামান কাতিবিন ফেরেশতারা যারা আছে তারা জবাব দিবে, আল্লাহ এই সেই বান্দা আপনাকে ভয় করে, ইত্তাকুল্লাহর ভয় করে রুকু করে নাই, সিজদা করে নাই, মানুষকে দেখানোর জন্য রুকু করেছে, সিজদা করেছে। হ্যাঁ,
তুমি নামাজের জন্য, তুমি রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ বলবে যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। জোরে বলুন না। কোনো সুযোগ নাই পার হওয়ার। এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন তেমন আমরা চলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে সুযোগ আল্লাহ বলে ওহুম লা ইউজলামুন, আমি কোন বান্দার উপর বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। মউত এবং ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই তোমার এই আমলের উপরে নির্ভর করে আমি এই পার্থিব জীবনের হায়াতে তুমি যা করেছো তা দ্বারা আমি তোমার বিচার করব। তবে মাগার ওহুম লা ইউজলামুন, আমি তোমার উপর কোন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করব। এখন আসুন, আপনি আমি কতটুকু প্রস্তুত সে ময়দানে হাসরের জন্য? আপনি আমি কতটুকু প্রস্তুত সেই নামাজের জবাব? আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, চক্ষু দিয়েছে, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে। আচ্ছা একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, আমাদের যদি হাত যদি না থাকে, আল্লাহকে আপনি কত আরজি দিতেন? আল্লাহ শুধু একখান হাত দন না, একখান হাত দন না, একখান হাত দন না, দরবার মনে হয় একখানও বাদ না রাখতেন। বুঝার জন্য বলছি, আল্লাহর যে নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছে, কথা বলার জন্য মুখ্য শক্তি আমাদেরকে দিয়েছে, কথা বলার জন্য কণ্ঠনালী আমাদেরকে দিয়েছে, কত সুন্দর একটি চেহারা দিয়েছে। এই চেহারার সৌন্দর্য চাকচিক্য যদি আপনার ভিতরে না থাকে, আপনি আল্লাহকে কত করে বলতেন আল্লাহ একখান সুন্দর চেহারা দন না, একখান হাত দন না, একখান ফা দন না, চোখ দন না, একখান কলিজা দন না, একখান সুন্দর মস্তিষ্ক দান করেন না, বা বেকিন আছে আর গোফল। তো এই জিনিসগুলোর শুকরিয়াও যদি আপনি আদায় করেন, রাত দিন 24টি ঘন্টা আপনি সিজদারত অবস্থায় থাকলেও এই নিয়ামতের শুকর আদায় হবে না। সম্মানিত হাজিরিন, রাগ করেন, আমি আপনাদের সন্তান, কিছু করার নাই, সত্য কথা আমাকে বলতেই হবে। যেমন গত জুমায় বলেছিলাম, অনেকজন আমার সাথে রাগ করে বসে আছে। তো ভাই, তুই যদি মানুষের সমালোচনা করলে, আল্লাহ রসুল হদ দেয় ওয়ালা তাজাসসু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাহাসাদু, কিন্তু আর হতা নয়, হাদিস শরীফের হতা। আল্লাহ রসুল হদ দেয় জিবে মানুষের হিংসা করে, হিংসা ইবের রুকু সিজদা ধ্বংস করে দেয়। জিবে গারদ বই মানুষের আলোচনা করেন, সমালোচনা করেন, সমালোচনা ইবের আমলি নষ্ট করে দেন। তো আল্লাহ রসুলের হাদিস শরীফ যদি আরা হই, তো আমরা আরো রাগ বললেও তো কিছু করিবার নাই। আল্লাহ পাক আরা ব্যাগ কোনরে বুঝিব তৌফিক দান করক, জাগন হন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাত দুনিয়া সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার আয়াতে কারিমার মধ্যে যে আয়াতে কারিমা আসছে, আল্লাহ বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, এই মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যেখানেই থাকো না কেন, যেই রাস্তা অবলম্বন করো না কেন, যেই পন্থা তোমরা অবলম্বন করো না কেন, 8 তলায় থাকো, 10 তলায় থাকো, কিংবা মাটির উপরে থাকো, কিংবা গাড়িতে থাকো, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া হুম লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মালাকুল মউতকে আমি যখন হুকুম করব, সেই মালাকুল মউত 1 সেকেন্ড আগেও করবে না, পরেও করবে না। তোমার এই পার্থিব হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখনই তুমি বান্দা ইন্তেকাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা থেকে আপনারা বুঝেছেন, আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবেই করবে, এটার কোনো বিকল্প পথ নাই। সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে বাঁচার জন্য, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য
আমরা যেই পন্থা অবলম্বন করি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে করবে করবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? এ বনি আদম সন্তানরা, ও আমার উম্মতরা, কাইফা নাসিতানি। কবর বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানরা, কাইফা নাসিতানি, তোমরা কি আমি কবরকে তোমরা ভুলে গেছো? তোমরা কেউ কোনোদিন বলতে পারবে না এই জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থেকে যাবা, কখনো কেউ বলতে পারবে না। কাইফা নাসিতানি, তোমরা কি আমি কবরকে ভুলে গেছো? এই কবরের মধ্যে তোমাকে আসতে হবে। ও বান্দারা, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমার মতো বড় বড় হাফেজ, তোমার মতো বড় বড় আল্লামা, তোমার মতো বড় বড় হুজুর, তোমার মতো বড় বড় অর্থশালী, সম্পদশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তোমার পূর্বের আগে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তারাও কবরের মধ্যে আসছে। কাইফা নাসিতানি, তুমি কি আমি কবরকে ভুলে গেলা? আমার কবরে তোমাকে আসতে হবে। এটা কোন কবর? কোন জগতের কবর? কি রকম কবর? যে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুধু দোয়া করি, চোখের পানি ফেলি। এই জন্য কবর আমাদেরকে বলে, কাইফা নাসিতানি, ও বান্দারা, তোমরা এই কবরকে কিভাবে ভুলে গেলে? আমাকে কিভাবে ভুলে গেলে? এই কবর কেমন কবর তোমরা কি জানো? আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহ, আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহ, আমি কবর বড় একাকিত্বর কবর। এই কবরকে তোমরা কিভাবে ভুলে গেলে? আমি কবর বড় একাকিত্বর কবর। এই কবরের মধ্যে কেউ আসবে না। সারা জিন্দেগি, সারা জীবন স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য দিনের পর দিন কাজ করেছেন, রাতের পরে রাত কাজ করেছেন। গরম দেখেন নাই, ঠান্ডা আপনি দেখেন নাই, গরম আপনি অনুভব করেন নাই, ঠান্ডা অনুভব করেন নাই। এই স্ত্রীর জন্য, এই সন্তানের জন্য রাত দিন দিন মজুরি হয়ে আপনি কাজ করেছেন, আপনি ডিউটি করে গেছেন, দুনিয়ার জন্য করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনাকে কোনো জায়গায় একাকিত্ব অবস্থায় থাকানো হয়, আপনি বলবেন আমি এখানে 10 মিনিটও থাকতে পারবো না, আমার ভয় লাগবে। এই জন্য খবর বলে, কাইফা নাসিতানি, তুমি আমাকে কিভাবে ভুলে গেলে? আলাম তা'লাম আন্নী দারুল খুলদ, আমি কবর বড় একাকিত্বের কবর। এই কবরের মধ্যে তোমার কোনো স্ত্রী আসবে না, তোমার কোনো সন্তান আসবে না, তুমি শুধুমাত্র সাদা কাপড় নিয়ে কবরের মধ্যে আসবে। এই দুনিয়ার জমিনের মধ্যে পার্থিব হায়াত যদি তুমি সুন্দর করে কাটাইতে পারো, এই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহ, এই কবরেটা বড় একাকিত্বর খবর। আমরা অনেক সময় দেখি ঘরের মধ্যে আমাদের মা বাবারা একদিনের জন্য বিয়েতে গেছে, ঘরের মধ্যে একজন রেখে গেছে আর কি, সবাই তো আর চলে যায় না, মাঝে মধ্যে একজন তো রাখে। সে চিন্তা করে, আহারে এই ঘরের মধ্যে একাকিত্ব অবস্থায় কিভাবে থাকবো? টাইলস আছে, ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, মোবাইল আছে, এরপরও একা অবস্থায় থাকা যায়? কিন্তু কবর বলে, বান্দা তোমাকে আসতে হবে, এই কবরে তোমাকে আসতে হবে। তবে আমি কবর কিরকম কবর তুমি কি জানো? আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহ, আমি কবর বড় একাকিত্বর কবর। এই কবরে তোমাকে প্রবেশ করতে হবে, এই কবরে তোমাকে আসতে হবে। তবে হ্যাঁ, মউত এবং হায়াত, এই জিন্দেগির মধ্যে তুমি যদি আমল করতে পারো, আল্লাহ এবং রসুলকে রাজি করতে পারো, তাহলে রসুল হবে এই কবরের মধ্যে তোমার সঙ্গী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কবর, এই জন্য কবর আমাদেরকে বলে, আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহ ওয়া আন্নী দারুল গুরবাত, আমি কবর বড় অসহায়িত্বের কবর।
রাতের পরে রাত চলে যায়, দিনের পরে দিন চলে যায়, এই কবরের আশেপাশে কেউ আসে না। কলিজার টুকরা বাবা রাত দিন দিন মজুরি কাজ করেছে সন্তানের জন্য, সন্তানটাকে ডুবাইয়ে আমেরিকায় বিভিন্ন জায়গায় আসার সুযোগ হয়, যাওয়ার সুযোগ হয়? হয় না। কবর বলে আমি কবর বড় অসহায়ের কবর। এই কবরের মধ্যে কেউ খানা ফিনা নিয়ে আসে না। বাবাকে দেখার জন্য, মাকে দেখার জন্য কেউ এমন সুবাসন নিয়ে আসে না। কবর আমাদেরকে বলছে, বন্দারা আমি কবরকে তোমরা কিভাবে ভুলে গেলে, আমি কবরকে তোমরা কিভাবে ভুলে গেলে। ওয়া আন্নী দারুল গুরবাত, আর আমি কবর হচ্ছে বড় অসহায়িত্বের কবর। এই কবরের মধ্যে তোমার মতো ব্যক্তিকে টিকেই টিকেই প্রবেশ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কবরের প্রস্তুতি আপনার আমার কিভাবে আছে, কিন্তু ওই প্রস্তুতি আছে কিভাবে পালিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আমি বুঝার জন্য আপনাদের খেদমতে আরজ করছিলাম, ওয়া আন্নী দারুল ওয়াহশাত, আমি কবর বড় ভয়ের কবর। আলাম তা'লাম আন্নী দারুল ওয়াহশাত, আমি কবর বড় ভয়ের কবর। এই কবর কেমন ভয়ের কবর তুমি কি জানো? তুমি এই কবরে যখন পা দেবে, এই কবরে যখন তুমি পা রাখবে, তোমাকে যখন দাফন কাফন করে তোমার আত্মীয় স্বজনরা চলে যাবে, টাস টাস করে যেইভাবে জুতার বাড়ি হয়, যেভাবে জুতার আওয়াজ দেয়, যতটুকু পর্যন্ত আপনি দূরে চলে যাবেন জুতার শব্দ শোনা যাবে, আপনাকে আবার পুনরুত্থান করা হবে। ওই মৃত ব্যক্তি চিন্তা করবে, আহারে আমার কলিজার টুকরা আমাকে দিয়ে চলে যাচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান আমাকে রেখে চলে যাচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান যার জন্য আমি দিন মজুরি করেছি, দিনের পরে দিন কাটাই নাই, রাতের পরে রাত কাটাই নাই, মাসের পরে মাস কাটিয়ে দিয়েছি, এই কলিজার টুকরা সন্তান আমাকে রেখে চলে যাচ্ছে। এই কবরের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি? কবর বলে আমি কবর বড় ভয়ের কবর। এরপরে কবর আরো বলছে, ওয়া আন্নী দারুল ওয়াদুদ, আমি কবর বড় কীট পতঙ্গের কবর, পোড়ামাকড়ের কবর। এই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন না থাকলে, এই কবরের মধ্যে তোমার ছেলে সন্তান স্ত্রী বউ বেটি কেউ না থাকলে, হা হা হা, কবরের মধ্যে পোকামাকড় আছে, কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে আগুন আছে। লম্বা হাদিসে পাক বলে যে এই কবরের আগুন কেমন আগুন আপনি জানেন? একটি ফুস পরিমাণ যদি কবর থেকে আগুনের সিলকা বের হয়, এই দুনিয়ার জমিনের মধ্যে পশুলাদি পুষ পাখি যে গাছপালা যেগুলো আছে এমন আগুনে জ্বলবে, পড়ে ছাই হয়ে যাবে। আমি কবরের আগুন এমন আগুন, আমি কবরের মধ্যে যেই সাপগুলো থাকে, আমি কবর বড় কীট পতঙ্গের কবর, আমি কবর বড় ভয়ানক কবর, আমি কবর বড় অসহায়ের কবর, আমি কবর বড় একাকিত্বর কবর। এই কবরের মধ্যে এমন এমন কিছু শাস্তি দেওয়ার জন্য সাপ রয়েছে, যার এক ফোঁটা বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়, এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত গাছপালা আদি নষ্ট হয়ে যাবে, আর কিছু হবে না। এমন সাপ আপনার এখানে আছে। হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওই সাপগুলোর হাত আপনি দেখতে পাবেন, ওই সাপগুলোর নখ আপনি দেখতে পাবেন। একটা সাপকে যদি লম্বা করে দেওয়া হয়, ওই সাপটি পার হওয়ার জন্য 100 দিন আপনার সময় লাগতে পারে। এমন সাপ আপনার সঙ্গী কবরের মধ্যে হবে। দিন শেষে হাদিসে পাকের মধ্যে সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহর হাবিব বলা যে এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে যারা ইবাদত বندگی করেছেন, আল্লাহর ইবাদত বندگی যারা করেছেন, এই পার্থিব হায়াতের মধ্যে সুন্দরভাবে যারা চলেছেন, এই কবরটা হবে আপনার জন্য জান্নাত। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিব যে পথ আমাদেরকে দেখিয়েছে, ওই পথে মতে যদি আপনি না চলেন, আপনার জন্য কবর হবে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আজকের জুমার মধ্যে আয়াত কারিমা আমাদেরকে বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা, এই কবর থেকে বাঁচার জন্য, এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আসুন, এই মৃত্যু থেকে, এই কবর থেকে বাঁচার জন্য আমাদের কি কি করার প্রয়োজন, আমাদের করণীয় কি? এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের করণীয় আজান দিলে না মসজিদের পাশে হেঁটে চলে যাবেন নাকি এটাই? আরে ভাই একটু চিন্তা করুন তো, আপনি যে কবরটা বিশ্বাস করেন, প্রতি মাসে মাসে আপনার বাবার জন্য আপনি খতম পড়ান, জুমার নামাজ শেষে কবরের পাড়ে গিয়ে আপনি জিয়ারত করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান, আমি আপনার সাথে সাক্ষাৎ। জিয়ারত মানে তো সাক্ষাৎ। আব্বাজান আমি আপনার কবরে জিয়ারত করার জন্য আসছি, আব্বাজান আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনার ইসলি সফের জন্য, মাগফিরাতের জন্য, শুধু একটা আলহামদুলিল্লাহ আর সূরা ইখলাস পড়ার জন্য আসছি। আচ্ছা, ওই মৃত ব্যক্তি যদি মরে পুড়ে ছাই একদম পচে যায়, তা আপনি এখানে কি জন্য যাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে এই যে, বুঝার জন্য বলছি, আপনাকেও সেভাবে তো হতে হবে। তো সেই যদি সেখানে না থাকে, অথচ হাদিসে পাকের মধ্যে দেখা যায় যারা ইমানদার, যারা মোমেন, দুনিয়াটা সুন্দর করে আখিরাতের জন্য তৈরি করেছে, ওই সমস্ত ব্যক্তিরা কবরের পারে কেউ যদি গিয়ে সালাম দেয়, তারা ওয়ালাইকুমুস সালাম বলে সালামের জবাব দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও হবেন, আমিও হব, আপনার সন্তানও হবে, যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর হাবিব যেই পথ দেখিয়েছে ওই পথে মতে কোরআন সুন্নাহ অনুসরণ করে যদি যায়, আপনিও হবেন কবরের ভিতরে ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দেওয়াকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝার জন্য আমি বলছিলাম আপনাদের খেদমতে, এই কবর থেকে বাঁচার জন্য, এই একাকিত্ব কবর থেকে বাঁচার জন্য, অন্ধকার কবরকে জান্নাতে পরিণত করার জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের হিসাব। সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে আম্পারার একটি সূরার মধ্যে বলা হয়েছে, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলবে ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। যেই বান্দা জাহান্নামী, সেই বান্দার থেকে জিজ্ঞেস করা হবে, হুজুহু ফাগুল্লু, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো? সেই বললে সুম্মাল জাহিমা সাল্লু, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই আয়াতে কারিমার সাথে আমাদের আপনাদের মিল আছে কিনা একটু দেখুন তো। হুজুহু ফাগুল্লু, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো, কোন অবস্থায় থেকেছো, কিভাবে তোমার হায়াত তুমি কাটিয়েছো? সে বলবে আল্লাহ সুম্মাল জাহিমা সাল্লু, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহ বলবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নাম থেকে একটা নয়, দুইটা নয়, 70টি তার জন্য শিকল আনা হলো। শিকল দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামে যখন নিয়ে যাবে, জাহান্নামে যখন তাকে নিয়ে যাবে, মাঝখানে যে একটি জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে একটি পার্টিশন রয়েছে, ওই পার্টিশনটি তুলে দেওয়া হবে। সেই দেখবে, হাইরে অমুক ব্যক্তি অমুক পাড়ার আমার চাচা, আমার খালা, সে জান্নাতে কেন? তার থেকে তো আমার টাকা বেশি আছে, ক্ষমতা বেশি আছে, দুনিয়ার মধ্যে আমার টাকা তো বেশি ছিল, ইতে কা জান্নাত নায়িকা জাহান্নাম মেজে। চিন্তা করেন, হাইরে আল্লাহ তার জবাবে বলবে, ও আমার ফেরেশতারা, তাকে জানিয়ে দাও, দুনিয়ার জমিনের মধ্যে তার ক্ষমতা বেশি থাকলেও, তার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি থাকলেও, তার কিন্তু ইবাদতের দ্বার পাশে ছিল না। এই ব্যক্তি দিনমজুর, এই ব্যক্তি মুচি কাজ করত, রাস্তার কাজ করত, সিএনজি চালাইতো, একদম ফকির মিসকিন এতিম। এই ব্যক্তি কিন্তু ঠিক সময় নামাজ আদায় করেছে, এই জন্য আজ সেই জান্নাতের মধ্যে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝার জন্য বললাম, রাগ করলে আমার কিছু করার নাই ভাই, কোরআন এবং হাদিস থেকে বলতে হচ্ছে। এই জন্য আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ওই মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না, সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিল না, নামাজকারীদের অন্তর্ভুক্ত ছিল না, তাকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের মধ্যে। সুম্মা ফি সিলসিলাতিন যারউনা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেন, এই বিষয়গুলো যদি আমাদের একটু নলেজের মধ্যে চলে আসে, একটু করে, শুধু একটু, আহারে আমার বাবা তো ছিল, আমার বাবা আমার জন্য কত কিছু করেছে, আমার বাবা আমার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ কত কিছুর মালিক বানিয়েছে, তবে আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। আমি আমার বাবার কবরে কি দিয়ে আসছি, সে কোন অবস্থায় আছে, কি করছে কবরের মধ্যে, তার জন্য সে কি করেছে, তার আমলনামা কতটুকু আছে, আমি সন্তান তো জানি। তো এই প্রশ্নটা, এই বিষয়টা যদি আপনার ভিতরে চলে আসে, আমার মনে হয় না আপনি কখনো বেনামাজ হতে পারেন, আমার মনে হয় না আপনি কখনো ফরের সমালোচনা করতে পারেন, আমার মনে হয় না আপনি কখনো গীবত করতে পারেন, আমার মনে হয় না আপনি দোকানে ঘাটে মানুষের গীবত করে বেড়াতে পারেন। এই জিনিসটা যদি আপনার ভিতরে চলে আসে, কবর আছে, আমাদের প্রশ্ন আছে, কিয়ামতের ময়দান আছে, আমাদের ফুলসিরাত আছে, আমাদের মিজান আছে, এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে আল্লাহ বলেছে, বান্দা দুনিয়ার পার্থিব হায়াতে ওয়াহুম লা ইজলামুন, তোমার উপর আমি বিন্দু পরিমাণ জুলুম করব না, যা করছো, যা করে আসছো, সেগুলার বিচারই হবে। এই কথাটি যদি আপনার ভিতরে চলে আসে, আপনি, আমার মনে হয় না এই জিনিসগুলো করতে পারেন। আপনি হয়ে যাবেন নামাজি, আপনি হয়ে যাবেন ওয়ালাদান সালেহ, আপনি হয়ে যাবেন সুশিক্ষিত, আপনি হয়ে যাবেন সুআদর্শবান। এই যে যারা পাগল আছে, পাগল, তাদের পিছনে যে কোনো রিফ্লেক্ট দেওয়া থাকে না, সাইনবোর্ড দেওয়া থাকে না যে এই ব্যক্তিটা পাগল, কোনো মদদি, কোনো গাজাটি তার পিছনে লাগিয়ে দেওয়া হয় না যে এই ব্যক্তি মদদি, এই ব্যক্তি গাজাটি, কোনো গীবতকারীর পিছনে লাগিয়ে দেওয়া হয় না যে এই ব্যক্তিটা গীবতকারী। তার আচার ব্যবহারে, তার কার্যক্রমে, চলা ফিরাই সমষ্টিগতভাবে মানুষ বুঝতে পারে ওই ব্যক্তির ওই গুণটা আছে, সে কিনা গাতে বসে বসে মেয়ের সমালোচনা করতে পারে। আপনার কাজে, আপনার কর্মে অন্তত জানাজার নামাজে বলবে এই ব্যক্তিটা কেমন ছিল, বলে যে এই ব্যক্তি ভালো ছিল, তার সন্তান ভালো ছিল, তার আত্মীয় স্বজনরা যেমন, সেও তেমন হয়েছে। আরে ভাই, এটাই তো আমার জন্য দোয়া, এটা তো আমাদের জন্য বড় সার্টিফিকেট। আপনি মাস্টার্স পাস করেছেন, হ্যাঁ হ্যাঁ, সবকিছু মানি, আলহামদুলিল্লাহ। কবরের মধ্যে কি আপনি বলতে পারবেন মান রব্বুকা ইয়া ওগো রব্বুল আলামিন, আমি মাস্টার্স পাস করেছি? সম্মানিত হাজিরিন, বুঝার জন্য আমি বলছি, বুঝার জন্য আমি বলছি, এই কবর থেকে, এই একাকিত্বর কবর থেকে আপনাকে আমাকে বাছাইতে পারবে একমাত্র হচ্ছে আমল। সেই আমলের সর্বপ্রথম হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি ঈমানের উপর অটল থাকা, আর সেই আমলের অন্যতম আমল হচ্ছে আল্লাহর হাবিব যেই পথ আমাদেরকে অনুসরণ করেছে ওই পথে এবং মতে চলা। জোরে বলুন সুবহান। আমাদের যদি আমল করার এরকম যদি স্পৃহা নিজের ভিতরে তৈরি হয়, আমল করার জন্য বলে যে হুজুরের আলোচনা শুনে আমরা আমল করব, নিজের জীবনকে দণ্ড করব, বড় বড় লক্ষ লক্ষ টাকা দিয়ে মঞ্চ বানিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে হুজুর আনার কোনো প্রয়োজন নাই। অন্তত জুমার আলোচনা থেকে যদি একটা শিক্ষা আপনি গ্রহণ করেন, এই যে আজকের এই জুমার আলোচনা থেকে শুধু আপনি একটা শিক্ষা গ্রহণ করুন, যে হুজুর বলেছে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কবরে আমাদের সবাইকে যেতে হবে, এই কবরের জন্য শুধু আমরা প্রস্তুতি নিই, শুধু কবরের জন্য প্রস্তুতি নিই। এই কথাটা যদি আপনার নলেজে আসে, এই কথাটি যদি আপনার ভিতরে চলে আসে, আপনি আমল করার সর্বোচ্চ দাবিদারাই আপনি হবেন। যদি এই ভিতরে এটার আপনার কলমের ভিতরে যদি এই কথাটি চলে আসে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুনিয়া সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে আনাস ইবনে মালিকের হাদিস শরীফ,
সালাম ফিরানোর পরে বললেন, ও আমার সাহাবেরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, মেরাজের মধ্যে আমি দেখেছিলাম কোন অবস্থায় কোন হালতের মধ্যে আমার উম্মতরা সেখানের মধ্যে আছে। আমি শুধু কোনো কিছু করতে পারি নাই, তাদেরকে দেখে দুই চোখের পানি দ্বারা আমি কান্না করেছি। সেগুলো আমি তোমাদেরকে বলেছি। বেনামাজি যারা আছে তাদেরকে মালিক নামর সর্দার থেকে অনুমতি নিয়ে আমি সেখানের মধ্যে দেখেছিলাম, তাদেরকে এমন পাথর দ্বারা আঘাত করছে, মাথা চুরমার হয়ে যাচ্ছে। মাথা চুরমার হয়ে যাওয়ার পরে ওই জাহান্নামের মধ্যে রক্ত মাখা একটা সাগর তৈরি হয়ে যাচ্ছে। ওই সাগরের মধ্যে তারা সাঁতার কেটে কেটে জাহান্নামের মধ্যে দুইটা ফল আছে, একটা হচ্ছে জারি আর একটা হচ্ছে জাকুম। সাঁতার কেটে ওই ফলগুলো তারা ভোগ করছে। জিব্রাইল আমিন থেকে জিজ্ঞাসা করা হলো, ও জিব্রাইল, তাদের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুনিয়ার জমিনের মধ্যে বড় ডাকাত, এরা দুনিয়ার জমিনের মধ্যে বড় চোর। বলে যে কেমন চোর? বলে যে কেমন ডাকাত? এরা মুয়াজ্জিনের আযান শোনার পরেও আপন জায়গার মধ্যে অটল ছিল। মুয়াজ্জিনের আযান শোনার পরেও এই আল্লাহর জমিনের মধ্যে ব্যবসা করেছে। মুয়াজ্জিনের আযান শোনার পরেও এই আল্লাহর জমিনের মধ্যে মসজিদে আসে নাই, একজন অপরজনের সাথে কথোপকথন করেছে। মুয়াজ্জিনের আযান শোনার পরেও মসজিদে সে ছাড়া দেয় নাই। বেনামাজির অন্তর্ভুক্ত হয়েছে, বেনামাজির অন্তর্ভুক্ত হওয়ার কারণে আজ এই জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি আমি একটু চিন্তা করে দেখি তো, আমার কলিজার টুকরা সন্তানকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, আরে ভাই আমার সন্তানকে এমন ভাবে আঘাত করেছে কেন, আমি তাকে লাথি দিব। তো জাহান্নামের মধ্যে পাথর দিয়ে যদি আপনার সন্তানকে মাথা ফাটি দেয়, আপনি কি করবেন? আপনি কি সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন? আর ফরম আরব ফিরলে তো বুঝার জন্য বলেছিলাম, আপনিও বাঁচুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কিভাবে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এই যে জুমার নামাজের মধ্যে আমরা যে আলোচনা করার জন্য এখানে দাঁড়াই, সর্বপ্রথম মাইক যখন নিয়ে একটা মুসল্লিও পাই না, দুই একজন মুসল্লি পাই, শেষে খুতবা শুরু হওয়ার আগে কয়েকজন মানুষ আছেন। তো আমার আলোচনা থেকে আপনারা কি বা শিখবেন? কোন জিনিসটা আপনারা আমল করবেন? এই জন্য আমি আজকের এই জুমা থেকে আপনাদের খেদমতে আরজ জানাবো, আগে ভাগে মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। মসজিদে এসে অট্টালিকা অনেক হাদিস শরীফ, কয়েকটি কোরআনে কারিমের আয়াত হয়েছে, আলোচনা হয়েছে, এতগুলো আমল করার দরকার নাই। আপনার মস্তিষ্ক দ্বারা, আপনার বিবেক দ্বারা একটা জুমা থেকে একটা শিক্ষা আপনি আপনার আপন জায়গায় আপনার পরিবার সহ, আপনার ছেলে সন্তান সহ সবাইকে নিয়ে বাস্তবায়ন করুন। আমার মনে হয় এই শিক্ষাটি আমার জন্য কবরও সুন্দর হবে, আমার জন্য হাসরও সুন্দর হবে, আমার জন্য ফুলসিরাত তথা মিজানের পাল্লাও সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক বলে যে মুতু কবলান আন তামুতু, মরার আগে তুমি একটু মরে দেখো না। তোমার বাবাকে তুমি গোসল দিয়েছ, ঠিক একটু তুমি অনুভব করো, আমাকে আমি গোসল দিচ্ছি। তোমার বাবার জন্য, তোমার আত্মীয়র জন্য বড়ই পাতার গরম পানি দ্বারা তুমি জল তৈরি করেছো, ঠিক তুমি সেটা ভাবো তো, তোমার জন্য হলে কোন অবস্থা হবে। তোমার বাবাকে তুমি দাফনের ব্যবস্থা করেছো, খাটে করে জানাজার ময়দানে নিয়ে আসতেছো, পরিবার পরিজন হাহাকার, সবাই কান্না করতেছে, আমার বাবাকে নিয়ে যাবেন না, আমাদের মধ্যে রেখে দিন। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা ভাই, তাকে নিয়ে যাবেন না, তাকে রেখে দিন। আচ্ছা, তাকে জানাজার নামাজ হয়ে গেল, তার দাফন হয়ে গেল, আপনার জোতার বাড়ির একটু ছোট্ট ছোট্ট যখন শব্দ হচ্ছে, ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আবার জীবিত করেছে। সে মনে মনে চিন্তা করে, আহারে এই দুনিয়া কার জন্য করলাম? 7 বছর 80 বছর ডুবাই ছিলাম, প্রবাসে ছিলাম, চাকরি করেছি, বাড়ির জন্য, সন্তানের জন্য, বউয়ের জন্য কত কিছু করেছি, সবই তার জন্য। তবে নিজের এই আমল নামা, এই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য
একাকিত্বর কবর, ভয়ের কবর, পোড়ামাকুড়ের কবর, আগুনের কবর, সাফর কবর। এই কবর থেকে বাঁচার জন্য আপনি আপনার জন্য কি করেছেন? তো ওলামায়ে কেরামগণ তাহাকিক করে বলছে এই দুনিয়ার সময়টা কতটুকু? বলে যে দুনিয়ার সময়টা হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দিয়ে ফেলেছে, আজান দেওয়ার পরে একামতও দিয়ে ফেলেছে, তো আপনারও আজান হয়েছে, আপনারও তো একামত হয়েছে। আচ্ছা, আমাদের আজান এবং একামত কি হয় নাই? হয়েছে, হয়েছে। যেই দিন দুনিয়াতে আপনি আসছেন আপনার আজান হয়েছে, আপনার একামত হয়ে গেছে। এখন শুধু আল্লাহু আকবার এই জিনিসটা বাকি আছে। তো উলামায়ে কেরামগণ তাহকিক করে, রিসার্চ করে তারা বলে যে কিয়ামতের সময় অনুযায়ী এই দুনিয়ার সময়টা হচ্ছে মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছে, একামত দিয়ে ফেলছে, ইমাম সাহেব তাকবীর উলা আল্লাহু আকবার বলার বাকি মাঝখানে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড সময় থাকে না। এই সময়টুকু আপনি দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন আখিরাতের সময় অনুযায়ী। এখন একটু চিন্তা করুন তো, বলো যে এই 5 সেকেন্ড 10 সেকেন্ড সময়টা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, 10 সেকেন্ডের মধ্যে কত নাফরমানি করেছি। এই 10 সেকেন্ড সময় আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, কত নাফরমানিতে লিপ্ত হয়েছি, কত গুনার মধ্যে লিপ্ত হয়েছি। এরপর আল্লাহ বলছে, বান্দা আমি তোমার উপর কোনো রাগ আমার নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে সময় দিয়েছি, তুমি আসো আমার দরবারে, আসো আমার রাস্তা দিয়ে আমার দরবারে প্রবেশ করো। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, তুমি যদি তোমার গুনাহকে তোমার সামনে চিত্র আকারে তুলে ধরতে পারো, তুলে ধরে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আর আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে আমি আমার আপন বান্দা হিসেবে কবুল করে নিজের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত হাজিরিন, মুসল্লি কেরামগণ, আমরা কেউ বলতে পারবো না, আমি খতিব সাহেব আমিও বলতে পারবো না আমার গুনাহ নাই, কোন আল্লাহর ওলিও বলতে পারবে না যে তার কোনো গুনাহ নাই। আমরা প্রত্যেকেই গুনাহগার। আপন জায়গার মধ্যে আমরা আল্লাহর কাছে একটু তওবা করতে শিখি, গুনাহগুলো একটু সামনে আনি, গুনাহগুলো একটু মোবাইলের মতো যে ডিসপ্লের মধ্যে আপনারা সবকিছু দেখেন, অন্তত আপনার গুনাহগুলো রাতে ঘুমানোর সময় আপনি দেখেন, আমি এই কাজ করেছি, এই কাজ করেছি, এটা করেছি, জেনা করেছি, মদে সুদে গুনাই বেবিচারিতে, পরের সমালোচনাতে, এমনকি ইমাম সাহেবকেও বাকি রাখি না, ইমাম সাহেবেরও সমালোচনা করেছি। সবকিছু আপনার সামনে এনে তুলে ধরে আল্লাহর কাছে দুহাত তুলে দেন, আল্লাহর কাছে রুকু করেন, আল্লাহর কাছে সিজদা করেন। তো আল্লাহ তো বলেছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সমস্ত কিছুর বিনিময়ে ভুল যখন তুমি বুঝতে পেরেছো, ভুল বুঝার পরে আমি আল্লাহর কাছে যখন ফিরে এসেছো, আর আমি আল্লাহ তোমাকে আমার আপন বান্দা হিসেবে কবুল করেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করেন।